বন্ধুরা, চাল কুমড়োর তোমরা তো অনেক রকম রেসিপি খেয়েছো। এটা রান্না পুজোর স্পেশাল রেসিপি, এর নাম কুমড়ি। যদি বানিয়ে থাকো কোনো দিন তাহলে অতি অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, আর যদি বানিয়ে না থাকো তাহলে চ্যানেল রান্নাটাকে স্কিপ না করে অতি অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল, এবং রান্নাটা শিখে বানিয়ে একবার কমেন্ট করার এসে অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, এই রান্না পুজোর স্পেশাল রেসিপি কুমড়ি, আমি যেমন তোমাদের কথা দিয়েছিলাম রান্না পুজো যা যা হয় একটা একটা করে আমি ঠিক এনে দেবো। তো এই কুমড়ি কীভাবে করে সেটা আমরা ঝটপট শুরু করে দিই। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে থাকার অনুরোধ রইল। খুব অল্প তেল মশলায় ভিন্ন স্বাদের একদম ট্র্যাডিশনাল রেসিপি, এবং ভীষণ টেস্ট হয় আর এরম ইউনিক রেসিপি। তো চলো শুরু করে দিই আমার মায়ের হাতের কুমড়ি। বন্ধুরা, আমি যেমন কথা দিয়েছিলাম সেরকম আবার একটা রান্না, পুজো স্পেশাল রান্না, আমি এর জন্য একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। আমি চাল কুমড়োর সামনে আর পিছনে বাদ দিয়ে এরকম দু আধখানা করে নিয়েছি। আমার পুরোটা লাগবে না, আমি আধখানা ব্যবহার করব। আমি এই চাল কুমড়োটাকে যতটা পেরেছি মিহি করে কেটেছি, যতটা সরু পাতলা করা যায় এইভাবে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে তাতে তেল বা ঘি বা বাটার, তোমাদের যেটা পছন্দ সেটাই দেবে। আমি একটু বাটার দিয়েছি, দিয়ে মেল্ট করে নিয়ে এক মালা নারকেল ফ্রেশ কোড়ানো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। আমি কড়াইতে একটু ঘি দিয়ে ফ্রেশ নারকেল একটু ভেজে নিচ্ছি। ঘি বা বাটার যা পছন্দ, যদি না হয়, ইচ্ছে না হয় সাদা তেল দিতে পারো। তো এই দিয়ে একটু প্রথমে নারকেলটা আমি ভেজে নেব। আমি খুব ভালো করে লাল করে নারকেলটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইটা আবার বসিয়ে দিয়ে সরষের তেল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 1 চামচ জিরে দিলাম, একটা তেজপাতা দিলাম, দিয়ে ভালো করে ফোড়নটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলে আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব। এই চাল কুমড়োটা কিন্তু খুব কচি ছিল বন্ধু, একটু কচি রেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্ট ভালো হয়। দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটায় কিন্তু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন, আর অল্প জিরে গুঁড়ো, হাফ স্পুনেরও কম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। বন্ধুরা, একটা কথা বলে দিই, রান্নাটায় খুব অল্প তেল মশলা লাগে, আর রকমেরও বেশি রকমও লাগে না। আর এটা কিন্তু খুব পুরনো দিনের রান্না, আমাদের বাংলার হারিয়ে যাওয়া রান্না বলতে পারো। এই রান্না পুজোয় কিন্তু যারা আমরা আছি, এগুলো আমরা মা ঠাকুমার থেকে শিখেছি, যেমন আমি আমার মায়ের থেকে শিখেছি, আমার দিদার থেকে শিখেছি। তো এই রান্নাটায়, এইরকম রান্না যদি তোমরা দেখতে চাও, এরকম ট্র্যাডিশনাল রেসিপি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে বা এই ধরনের রেসিপি দিলে তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা, এটা নাড়তে নাড়তেই কিন্তু জল আসবে। আমি কিন্তু মিডিয়াম আছে প্রথম দিকে বাড়িয়ে দিয়েছি, ফোড়ন দেওয়ার পর চাল কুমড়ো দেওয়ার পর একটু বাড়িয়ে দেওয়া আছে। যেই জল ছাড়বে আর একটু বাড়ানো যায়। মিডিয়াম থেকে একদম হাই ফ্লেমে কিন্তু করবে না রান্নাটা, মিডিয়াম টু হাই ফ্লেম। নাড়তে নাড়তে হালকা জল ছাড়ছে, এইবার ঢাকা দিয়ে দিলাম। একটু লো ফ্লেমে মিনিট 5 ঢাকা দেওয়া রইল। বন্ধুরা, আমি ফিরে এলাম মিনিট 5 পর। দেখো, ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম সেদ্ধ হয়ে গেছে। এতই জিরে জিরে করে কাটা হয়েছিল আর কচি বলে। এই সময় আমি কিছু জিনিস অ্যাড করব। একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে রান্না, তাই একদম ট্র্যাডিশনাল জিনিস, 2-1টা জিনিস অ্যাড করব। বন্ধুরা, এই চাল কুমড়োটার জন্য আমি ঠিক এই পরিমাণ আখের গুড় মেশালাম প্রথমে। এতে কিন্তু গুড়ই যায়, চিনি দিয়ে কিন্তু এই রান্নাটা হয় না রান্না পুজোয়, বা টেস্টও ঠিকঠাক আসবে না। আমি বললাম একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে রান্নাটা হবে। এইটুকুই
সাফিসিয়েন্ট আমার মনে হচ্ছে। রান্নাটা একটু মিষ্টির দিকে রান্না। তারপর এই ভাজা যে নারকোল ভাজাটা আগে করে রেখেছিলাম, এটা অনেকে শেষেও দেয়, কিন্তু বন্ধুরা আগে ভেজে রাখবে, দেখবে এর স্বাদ কিন্তু অন্য মাত্রা আসে। একবার এইভাবে করার অনুরোধ রইল। এর সাথে নারকোলটা ঠিক এই সময় মিশিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো হওয়া পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। বন্ধুরা কিছু কয়েক মিনিট বাদে দেখো এই জলটা পুরো শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়া পর্যন্ত লো ফ্লেমে রাখতে হবে। একদম রেডি আমাদের কুমড়ি, চাল কুমড়ো দিয়ে এই রান্নাটা কিন্তু একদম রান্না পুজো স্পেশাল। আমাদের বাড়িতে আমার মায়ের হাতে শেখা, মানে মায়ের হাতে রান্না এটা, আর আমি মায়ের কাছেই শিখেছি। তো কেমন লাগলো বন্ধুরা এই কুমড়ি রান্নাটা? এটার নাম কুমড়ি, এটাই আমরা ছোট থেকে জানি, এই বলেই বলা হতো, ঠাকুরকে ভোগ দেওয়া হতো। তো যদি ভালো লেগে থাকে এই ধরনের রান্না, ট্র্যাডিশনাল পুরনো হারিজা রান্না, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশান সরাসরি পৌঁছে যায়। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।